Hello viewers, welcome to Improve Your English. Today I am going to discuss about have verb in past tense. আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো had কে মেন ভার্ব হিসেবে ব্যবহার করে মানে কতগুলো সেন্টেন্স করা যায়। পাস্ট টেন্স had যখন ব্যবহার করব তখন সেটা হবে পাস্ট টেন্স এবং সেটা hadটা হবে কিন্তু মেন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব মানে নেই। তো এই জায়গাটা থেকে আমরা আগে প্রথমে দেখে নেব হ্যাড কোথায় বসে। হ্যাড সমস্ত ক্ষেত্রে বসে, হ্যাডের কোনো মানে নেই, এক্সেপশন নাই। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, সি হ্যাড, দে হ্যাড, ইট হ্যাড। হ্যাড কিন্তু সমস্ত জায়গাতেই হ্যাড ব্যবহার করা হয়। এবার আমরা একটা উদাহরণ দিয়ে 4 রকমের সেন্টেন্স দেখব। কি কি? তোমার একটি পেন ছিল। এখানে কি ছিল? অতীতকাল বোঝাচ্ছে, যে দখলে ছিল এখন নেই। তাহলে এটা ইংরেজি কি হবে? ইউ হ্যাড এ পেন। তোমার একটা পেন ছিল না বা তোমার কোনো পেন ছিল না। তোমার কোনো পেন ছিল না, এটা ইংরেজি কি হবে? যে ইউ হ্যাড নো পেন। তোমার কোনো পেন বা কলম ছিল না। তারপরে কি 3 নম্বরে, তোমার কি কোনো পেন ছিল? তাহলে এখানে কি আছে? তার মানে এই হ্যাডটা আগে চলে যাবে। তাহলে হ্যাড ইউ এনি পেন, এখানে এনি হয়ে গেল। কেন হলো? কোনো ছিল, কোনো বলছে, যার জন্য এখানে এনি হলো। তারপরে তোমার কি কোনো পেন ছিল না? তোমাকে কোনো পেন ছিল না, তাহলে এখানে কি হবে? হ্যাড ইউ নো পেন। তোমার কি কোনো পেন ছিল না? তাহলে এটা কি? এটা হলো আফার্মেটিভ, এটা নেগেটিভ, তারপরে এটা হলো কোশ্চেন, এটা হলো নেগেটিভ কোশ্চেন। 4 রকমের সেন্টেন্স হয়, সেটা আমি এখানে আপনাদেরকে দেখালাম যে গঠনটা কীরকম। প্রথমে যদি অ্যাসার্টিভ হয় বা যাকে হ্যাবাচক বাক্য বলি, সেটা হবে হ্যাডটা এখানে বসলো, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে অবজেক্ট বা অন্য কিছু থাকলে বসবে। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কি? এখানে নো বসছে, নো। তারপরে এখানে হ্যাডটা প্রথমে চলে আসে, তারপরে এখানে হ্যাডটা প্রথমে। তারপরে এখানে তোমার কি কোনো পেন ছিল? হ্যাড ইউ এনি পেন? তোমার কি কোনো পেন ছিল? তারপরে তোমার কি কোনো পেন ছিল না? হ্যাড ইউ নো পেন? তাহলে এটা আমরা স্ট্রাকচারটা জানলাম যে 4 রকমের সেন্টেন্স, তাদের স্ট্রাকচারটা কীরকম। এবার আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে আসব। আমাদের একটি গরুর গাড়ি ছিল। আমাদের ছিল, তাহলে উই হ্যাড আমাদের ছিল একটি গরুর গাড়ি, কাঠ, CART, কাঠ মানে গরুর গাড়ি, বুলক কাঠ। উই হ্যাড এ বুলক কাঠ, আমাদের একটা গরুর গাড়ি ছিল। মঙ্গল পাণ্ডের অনেক সাহস ও শক্তি ছিল। মঙ্গল পাণ্ডে 2 নম্বরের, মঙ্গল পাণ্ডে, PANDEY, পাণ্ডে, মঙ্গল পাণ্ডের ছিল হ্যাড, কি ছিল? অনেক সাহস ও মাচ কারেজ অ্যান্ড স্ট্রেংথ, শক্তি। এখানে শক্তি ইংরেজি স্ট্রেংথ হবে, কখনো পাওয়ার হবে না। আর এখানে মাচ কারেজ, এখানে মাছ বসলো, তার কারণ হলো এগুলো আনকাউন্টেবল, এই কারেজ, স্ট্রেংথ, এগুলো আনকাউন্টেবল নাউন, যার জন্য এখানে মাছ বসলো। 3 নম্বর, সম্রাট শাহজাহানের অনেক সম্পদ ছিল। দ্য এম্পারার শাহজাহান হ্যাড ছিল লটস অফ
লটস অফ ওয়েলথ, অনেক সম্পদ ছিল। 4 নম্বরে দেখি আমার একজন গৃহশিক্ষক ছিল, আমার ছিল 4 নম্বরে, তাহলে আই হ্যাড মানে আমার ছিল একজন গৃহশিক্ষক, এ প্রাইভেট টিউটর। 5 নম্বরে আছে 1962 সালে চীনকে হারানোর জন্য আমাদের যথেষ্ট অস্ত্রশস্ত্র ছিল। তাহলে কি আমাদের ছিল 5 নম্বরে উই হ্যাড, যথেষ্ট ছিল ইনাফ, উই হ্যাভ ইনাফ, কি ছিল অস্ত্রশস্ত্র উইপন্স, চীনকে হারানোর জন্য টু ডিফিট চায়না 1962 1962 ইন 1962, এখানে ইন হবে। তারপরে কোশ্চেন, গান্ধীজির অনেক ধৈর্য ও ত্যাগ ছিল। গান্ধীজির 6 নম্বরের গান্ধীজি হ্যাড, গান্ধীজি ছিল অনেক ধৈর্য ও ত্যাগ, মাচ ইনটলারেন্স অ্যান্ড ত্যাগ মানে এখানে স্যাক্রিফাইস বিসর্জন বা ত্যাগ। তারপরে 7 নম্বরে দেখব দারিদ্র দূরীকরণের জন্য আমাদের যথেষ্ট সম্পদ ছিল। 7 নম্বর উই হ্যাড ইনাফ রিসোর্সেস টু রিমুভ, এখানে রিসোর্স হতে পারে, অ্যাসেটও করতে পারি, টু রিমুভ আনএমপ্লয়মেন্ট। 8 নম্বরে কি আছে, হনুমানের একটি লম্বা লেজ ছিল। হনুমান হ্যাড এ লং টেল, টেল মানে লেজ। নেক্সট 9 নম্বর গঙ্গার শাখা ছিল, শাখা নদী ছিল। 9 নম্বরের দা গঙ্গা GANGA, এখানে গঙ্গাটা জিটা বড় হতে হবে, একটা নদীর নাম, আর তার আগে একটা দা বসবে। দ্য গঙ্গা হ্যাড মেনি, গঙ্গার ছিল মেনি, এখানে ব্রাঞ্চ করতে পারি বা ট্রিবিউটারি, ট্রিবিউটারিজ মানে শাখা নদী। তারপরে আমাদের কলেজের অধ্যক্ষের একটি গাড়ি ছিল। 10 নম্বর দ্য প্রিন্সিপাল of our college, the principal of our college had a car, একটা গাড়ি ছিল। এটা 10 নম্বরের। 11 নম্বর দেখি কি হবে, রবীন্দ্রনাথের লেখা আমার একটি গল্পের বই ছিল। তাহলে আমার ছিল I had a story book। এবার রবীন্দ্রনাথের লেখা, এখানে আমি কি লিখব, রিটেন বাই রবীন্দ্রনাথ, এখানে রিটেন লিখলাম। রবীন্দ্রনাথের লেখা আমার একটি গল্পের বই ছিল। তারপর 12 নম্বর দেখব, দেবদাসের একটি অসহায় প্রেমিকা ছিল। দেবদাস হ্যাড এ হেল্পলেস গার্লফ্রেন্ড, হেল্পলেস মানে অসহায়, গার্লফ্রেন্ড GIRLFRIEND।
একটা অসহায় প্রেমিকা ছিল। তারপরে 13 নম্বর, নরেন্দ্র মোদীর 4টি ভাই ছিল। নরেন্দ্র মোদী had 4 brothers। 14 নম্বর, বুড়োটার কিছু অসুখ ছিল। বুড়োটার, দ্য ওল্ড ম্যান had some diseases, diseases, some diseases। এখানে বুড়োটা বলেছি বাংলাতে, কিন্তু আমি দ্য ওল্ড ম্যান কেন করলাম, কারণ দ্য ওল্ড যদি লিখতাম, ম্যানটা না দিতাম, তাহলে ওল্ড, যে ওল্ড যত বুড়ো আছে সবাইকে বলতো, বিশ্বে যত বুড়ো আছে সবাইকে বোঝাতো, যার জন্য এখানে ওল্ড ম্যান দেওয়াটা আমাদের বাঞ্ছনীয়। তারপরে কি আছে 15 নম্বর আছে, কান্তি বুড়োর গরিবদের সেবা করার মানসিকতা ছিল। কান্তি বুড়োর, ওল্ড কান্তি, এটা এরকমভাবে করবো, কান্তি কমা দ্য ওল্ড ম্যান হ্যাড, মানসিকতা, মেন্টালিটি টু সার্ভ দ্য পোর। দ্য পোর বলতে গেলে সমস্ত পোর যারা আছে, পোর যারা গরিব, তাদের বোঝানো হচ্ছে। তাহলে কান্তি বুড়োর, কান্তি দ্য ওল্ড ম্যান, এটা এরমভাবে করলাম, কান্তি বুড়োর হ্যাড মেন্টালিটি, মানসিকতা ছিল, টু সার্ভ দ্য পোর, গরিবদের সেবা করার জন্য। এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, যেটা আমি পরে এ নিয়ে আলোচনা করব। সিংহের কেশর ছিল। 16 নম্বর, দ্য লায়ন হ্যাড, MANE, মেন মানে হলো কেশর। আমাদের দাদুর দাদু 100 বিঘা জমি ছিল। 17 নম্বর, দ্য গ্র্যান্ডফাদার অফ আওয়ার গ্র্যান্ডফাদার had 100, এখানে বিঘার নির্দিষ্ট কোনো ইংরেজি হয় না, যার জন্য আমি বিঘাজ লিখলাম, বিঘাজ ল্যান্ড। অ্যাকচুয়ালি 3 বিঘেতে 1 একর, এখানে একর হিসাবে করতে পারতাম, কিন্তু না, এখানে বিঘাটা ইংরেজির মানে মেজারমেন্টের মধ্যে নেই, যার জন্য আমি আর কি এখানে বিঘাজই করলাম। 18 নম্বর কি আছে দেখি। 18 নম্বরে আছে, রিপনের বখাটে খুড়তুতো ভাই ছিল। রিপন had a wicked cousin, বখাটে খুড়তুতো ভাই, উইকেড কাজিন। উইকেড মানে বখাটে বা দুষ্টু, এই টাইপের। 19 নম্বর, আমাদের শিক্ষক মহাশয়ের অনেক গুণ ছিল। আওয়ার টিচার হ্যাড মাচ কোয়ালিটিজ। নেক্সট অ্যান্ড লাস্ট, মাদার টেরিজার একটি পুটলি ছিল। মাদার টেরিজা, বানানটা আপনারা একটু লক্ষ্য করবেন। মাদার, TERESA, এখানে টেরিজা উচ্চারণ হবে, যদিও টেরিসা নয়, টেরিজা হবে। মাদার টেরিজা হ্যাড এ র্যাগ। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো ইউজ অফ হ্যাড অ্যাজ এ মেন ভার্ব ইন পাস্ট টেন্স। পাস্ট টেন্সে আর কি হ্যাড দিলে পাস্ট টেন্স হয়। তো এখানে আমি 20টা গ্রামাটিক্যাল সেন্টেন্স বাংলা থেকে ইংরেজি আমি করে দেখালাম। আপনারা আরও প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আরও ইমপ্রুভমেন্ট হবে। এইগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।